আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করছি কাছের এবং দূরের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে ভালো আছেন। আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমিও পরিবার নিয়ে ভালো আছি। আজকে আপনাদের সামনে আমি একটা ভিন্ন ধরনের সেমাইয়ের রেসিপি নিয়ে হাজির হয়েছি। যেহেতু সামনে কোরবানি, স্পেশাল কিছু না হলে তো হয় না, তাই আজকে আপনাদেরকে দেখাবো অসম্ভব মজাদার এবং সুস্বাদু নয়াবি সেমাই বা বাদশাহী ক্রিমি সেমাইয়ের রেসিপি। এই নওয়াবি সেমাই বা বাদশাহী ক্রিমি সেমাই ডাইনিং টেবিলে যখন রাখবেন তখন টেবিলের সৌন্দর্য বাড়বে এবং প্রিয়জনদের মুখেও খুবই সুন্দর একটা হাসি ফুটবে। যখন এই সময় মুখে দিবেন মনে হবে আপনি যেন অমৃত খাচ্ছেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আপনাদের অনুপ্রেরণাই আমাদেরকে সাহস যোগাবে আপনাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নিই কীভাবে অত্যন্ত সুস্বাদু নওয়াবি সেমাই বা বাদশাহী ক্রিম সেমাই তৈরি করি। বিসমিল্লাহ বলে শুরু করছি। এখানে আমি হাফ কেজি তরল দুধ বসিয়ে দিয়েছি। এটা মিল্ক বিটা দুধ। এখানে ফ্যাটযুক্ত দুধটাই ব্যবহার করতে হবে, ফ্যাটবিহীন দুধ ব্যবহার করলে এটা ভালো হবে না। এখন আমি নওয়াবি সেমাই বানাবো, তো নওয়াবি সেমাইয়ের জন্য আমি এখন হেভি ক্রিমটা বানিয়ে নিচ্ছি। দুধটা এখানে হালকা কুসুম গরম করা আছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। এখন দুধটা আমি মিশিয়ে নিব। এখানে আমি ডিপ্লোমা দুধটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের দুধটা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আমি আগেই গুলিয়ে রেখেছি। এটা একটু একটু করে দিব আর নাড়তে থাকবো। আমার ক্রিমটা রেডি হয়ে গিয়েছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। যে ঘনত্বটা দেখে নিন, এমন হবে। এবার আমি ঢেলে নিচ্ছি। আমার ক্রিমটা বানানো হয়ে গিয়েছে। আমি খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখালাম। আর আপনারা এটা বাজার থেকেও কিনতে পারেন, এই যে ডানু ব্র্যান্ডের, অন্য ব্র্যান্ডেরও কিনতে পারেন। আবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। এখানে আপনারা বাটারের পরিবর্তে ঘিটাও ব্যবহার করতে পারেন, তবে তেলটা ব্যবহার করবেন না। এখন বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর ঘরে যদি বাটার বা ঘি কোনোটাই না থাকে তখন আর কি করবেন, তেলটা ব্যবহার করতে হবে। তবে তাহলে একটু টেস্ট কম আসে, আর কিছুই না। আজকে আমি বনফুলের লাচ্ছা সেমাইটা ব্যবহার করব। এবার আমি লাচ্ছা সেমাইটা দিয়ে দিচ্ছি। আর চুলাটা এই সময় একদম লো হিটে থাকবে, না হলে সেমাই পুড়ে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা এখন আমি সেমাইয়ের সাথে মিশিয়ে নিব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখানে 200 গ্রাম সেমাই আছে। 200 গ্রাম সেমাইয়ে হাফ কাপের বেশি চিনির প্রয়োজন হয় না। তারপরে অনেকে হয়তো বেশি চিনি খান, ওই অনুযায়ী আপনারা চিনিটা দিবেন। চিনিটা সেমাইয়ের সাথে মিশে গিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি 3/1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। সেমাইটা আমার ভাজা হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। অর্ধেকটা সেমাই আমি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আজকে আমি নওয়াবি সেমাই বা ক্রিম সেমাইটা তৈরি করবো, বাদশাহী ক্রিম সেমাই।
এখন চেপে চেপে বসিয়ে দিচ্ছি আমি সেমাইটা। অর্ধেকটা সেমাই আমি এখানে চেপে বসিয়ে দিয়েছি, আর বাকি অর্ধেকটা সেমাই আমি রেখে দিয়েছি। এখানে আমি 2 কাপ দুধ দিয়েছি। আমি এখানে মিল্ক বিটার দুধটা নিয়েছি, 2 কাপ না 2.5 কাপ দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। চুলাটা অফ আছে এখন। দিয়ে দিচ্ছি 3/1 কাপ গরুর দুধ। দিয়ে দিচ্ছি 1/2 কাপ হেভি ক্রিম, যে ক্রিমটা আমি বানিয়ে রেখেছিলাম একটু আগে। একটু মিশিয়ে নিচ্ছি আমি। এমনভাবে মিশাতে হবে যাতে ভিতরে কোনো লাম্পস না থাকে বা দলা পাকিয়ে না থাকে। এই ক্রিমটা যে একবারে দিতে হবে সেটা নয়, ক্রিমটা ছাড়াও আপনারা নওয়াবি সেমাইটা করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1/2 কাপ কনডেন্স মিল্ক। এখানে কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন। এবার আমি কনডেন্স মিল্কটাও মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিচ্ছি দুধটাতে একটু ক্রিমি ভাব আসার জন্য। আমি আবারও মিশিয়ে নিচ্ছি সব কিছু একসাথে। চুলাটা এখনো অফ আছে। চুলাটা আমি লো হিটে রেখেছি। এখানে আমি এখন 1/3 কাপ বাদাম দিয়ে দিচ্ছি। এটা স্কিপ করতে পারেন আপনারা। এতে স্বাদের কোনো হেরফের হবে না। এই দুধের এই মিশ্রণটাকে অনবরত নেড়ে যেতে হবে, না হলে তলানিতে লেগে যাবে। দুধের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। আমি ঘনত্বটা এরকম রেখেছি। এটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হবে। এটা গরম অবস্থায় আমি এখন সেমাইয়ের উপরে ঢেলে দিচ্ছি। এবার বাকি সেমাইটা দিয়ে দিচ্ছি। উপরে কিছু আমন্ড বাদাম ছড়িয়ে দিচ্ছি। এটা আপনারা স্কিপও করতে পারেন, তো সুন্দরের জন্য দিলাম। এবার কয়েকটা আঙ্গুর দিয়ে দিচ্ছি, কালো কিশমিশ দিয়ে দিচ্ছি কয়েকটা। এবার সেট হওয়ার জন্য রেখে দিব কিছুক্ষণ। আমার ক্রিমি সেমাই বা বাদশাহী ক্রিমি সেমাই রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে। এই সেমাইটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলেও বেশ মজাদার এবং সুস্বাদু লাগে। এই সেমাইটা মুখে দিলে যেমন ক্রিমি ক্রিমি একটা ভাব আসে, তেমনি মুচমুচে একটা ক্রাঞ্চি ভাবও আসে। আমার কাছে তো খেতে খুবই ভালো লাগে। আপনারা ঈদে ট্রাই করে দেখতে পারেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।